নমস্কার বন্ধুরা, আরজে রূপরাজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করতে চলেছি শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায়ের শ্লোক নাম্বার 40। আসুন আগে শ্লোকটি শুনে নেওয়া যাক। অধর্মাভিভবাৎ কৃষ্ণ প্রদুষ্যন্তি কুলস্ত্রিয়ঃ স্ত্রীষু দুষ্টাসু বর্ণেয় জায়তে বর্ণসংকরঃ। অর্থাৎ, হে কৃষ্ণ, যখন অধর্ম বৃদ্ধি পায় তখন কুলের নারীরা কলুষিত হয়ে পড়ে, আর নারীরা অধার্মিক হলে সমাজের বর্ণসংকর জন্ম লাভ করে। এই শ্লোকটির তাৎপর্য হল, অর্জুন বুঝিয়েছেন যে যুদ্ধের ফলে সমাজে নৈতিকতার অবক্ষয় ঘটবে এবং এর প্রভাব শুধু জীবিতদের উপরই নয়, মৃত পূর্বপুরুষদের ওপরও পড়বে। তিনি মনে করেন, কুলের পুরুষরা ধ্বংস হলে বংশের রীতিনীতি ও ধর্মীয় আচার পালন করা সম্ভব হবে না, ফলে পূর্বপুরুষরা আত্মিক শান্তি থেকে বঞ্চিত হবেন। এটি হিন্দু ধর্মের সেই বিশ্বাসকে নির্দেশ করে যেখানে মনে করা হয় পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য জীবিত বংশধরদের দ্বারা শ্রাদ্ধ ও অন্যান্য আচার পালন আবশ্যক। এই শ্লোক ধর্ম, সংস্কৃতি এবং পারিবারিক দায়িত্বের প্রতি গভীর গুরুত্ব আরোপ করে। এই শ্লোকটি থেকে আমরা যে শিক্ষা লাভ করি তা হল নৈতিকতা রক্ষা করা। সমাজে ধর্ম ও নৈতিকতার স্থিতি অপরিহার্য। অধর্মের প্রসার কেবল ব্যক্তিগত নয়, সমগ্র সমাজের উপর প্রভাব ফেলে। পরিবারের গুরুত্ব। একটি পরিবার বা কুলের রক্ষার দায়িত্ব সবার। পরিবারের অবক্ষয় পুরো সমাজে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। নারীদের মর্যাদা। নারীদের সুরক্ষা ও সম্মান রক্ষা করা সমাজের শুদ্ধতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শান্তির মূল্য। যুদ্ধ এবং সহিংসতার ফল কেবল তাৎক্ষণিক ক্ষতি নয়, ভবিষ্যৎ প্রজন্মকেও বিপর্যস্ত করে। এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয় যে সমাজ ও পরিবারের ভারসাম্য রক্ষা করতে হলে ধর্মীয় এবং নৈতিক মূল্যবোধ অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের শ্লোকটি এই পর্যন্ত। পরবর্তী শ্লোক ও তার তাৎপর্য শোনার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমাদের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে শেয়ার করে দেবেন। আপনাদের সাপোর্ট আমাদের অনুপ্রাণিত করবে। রাধে রাধে।